جمهور جنایت এবার পেন্টাগনের ঘুম হারাম করে হোয়াইট হাউসের ভিত কাঁপিয়ে দিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র ওমান এবার সরাসরি আমেরিকার বুকে ছুরি বসিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর সামরিক আগ্রাসনকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে তেহরানের হয়ে যেন যুদ্ধের মাঠে নেমেছে মাস্কাট। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ওমানকে বোমা মেরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার কড়া হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কারে বিন্দুমাত্র পিছপা হয়নি ইরান। উল্টো আমেরিকার অহংকার চূর্ণ করে ইরানের শীর্ষ সেনাপ্রধান সরাসরি ঘোষণা দিয়েছেন, সুযোগ পেলেই ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। একা ইরানের সামরিক শক্তির কাছে যেখানে আমেরিকা বারবার ধরাশায়ী হয়েছে, সেখানে ওমান যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চল এখন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ক্ষমতার এই দাবানল ঠিক কোথা থেকে জ্বলে উঠল তা জানলে চমকে উঠবে পুরো বিশ্ব। গত কয়েক দশক ধরে ওমান ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম প্রধান ঢাল। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার যে কোনো সংঘাতে ওমান সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছে। কিন্তু আমেরিকার একপাক্ষিক আগ্রাসন, চুক্তিভঙ্গ আর অবৈধ খবরদারির কারণে সেই ওমানই এবার সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। গত 17ই আগস্টের এক টেলিভিশন সাক্ষাৎকারে চরম ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প নিজের হতাশা আর ক্ষোভ আর চেপে রাখতে পারেননি। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের প্রক্রিয়ায় ওমান যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তবে ওমানের ওপর এমন ভয়াবহ সামরিক হামলা চালানো হবে যা তারা কল্পনা করতে পারবে না। হোয়াইট হাউসের রুদ্ধদ্বার মন্ত্রিসভার বৈঠকের পর এটি ওমানের বিরুদ্ধে ট্রাম্পের দ্বিতীয় সরাসরি ধ্বংসের হুমকি। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা হুমকিতে এখন আর কেউ ভয় পাচ্ছে না, বরং তারই প্রলাপ প্রমাণ করছে যে পারস্য উপসাগরে আমেরিকা কতটা অসহায় আর কোণঠাসা হয়ে পড়েছে। আমেরিকার এই চরম হতাশার মূল কারণ হলো হরমুজ প্রণালীর বুকে রচিত হওয়া এক নতুন মানচিত্র, যা আমেরিকার নৌবাহিনীকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। 167 কিলোমিটার দীর্ঘ এই সরু জলপথটি বিশ্বের ধমনী। আন্তর্জাতিক বাজারের 20% জ্বালানি এই একটি মাত্র পথ দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালীর এক পাশে দাঁড়িয়ে আছে ইরান আর অপর পাশে ওমান। ট্রাম্প দম্ভ ভরে ঘোষণা করেছিলেন, ইরানকে যুদ্ধে পরাজিত করে এই হরমুজ প্রণালীকে তিনি সরাসরি মার্কিন ভূখণ্ড হিসেবে দখল করে নেবেন। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার ঠিক 24 ঘন্টার মধ্যেই আমেরিকা নামক পরাশক্তির গালে সবচেয়ে বড় চপেটাঘাতটি করেছে ইরান ও ওমান। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে আস্থা করে ছুড়ে ফেলে গত 15ই আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভাবনীয় চুক্তির কথা জনসমক্ষে নিয়ে আসেন। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে পুরোপুরি অন্ধ করে দিয়ে টানা 3 সপ্তাহ ধরে ওমান ও ইরানের মধ্যে চলেছিল এক চরম গোপনীয় বৈঠক। সেই বৈঠকের ফলস্বরূপ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ওমান মূলত যুক্তরাষ্ট্রের আধিপত্যকে সম্পূর্ণ অস্বীকার করে প্রণালীর চাবি তেহরানের হাতে তুলে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে তৈরি হওয়া এই চুক্তি আমেরিকার জন্য একটি সরাসরি যুদ্ধ ঘোষণার চেয়ে কোনো অংশে কম নয়। আমেরিকার নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো ইরান এখন সরাসরি শর্ত জুড়ে দিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের যে স্বাধীন মানচিত্র ইরান ও ওমান তৈরি করেছে, সেখানে আমেরিকার কোনো স্থান নেই। তেহরান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, এই রুটে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে সবার আগে তাদের নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, গত 2 মাসে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আমেরিকাকে ইরানের পায়ে পড়ে ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হবে। বিশ্বের বুকে এর চেয়ে বড় সামরিক ও কূটনৈতিক অপমান আমেরিকার ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ওমান আর ইরানের এই যৌথ নৌ প্রতিরোধের সামনে আমেরিকার বিশাল রণতরীগুলো এখন শুধুই ভাসমান লোহার টুকরোতে পরিণত হয়েছে। ট্রাম্পের বোমাবর্ষণের হুমকির জবাব ইরান দিয়েছে অত্যন্ত আগ্রাসী এবং ভয়াবহ ভাষায়। 16 আগস্ট ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে দেওয়া এক ভাষণে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আমেরিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। তিনি সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্যকে যদি কেউ ঠাট্টা হিসেবে নেয়, তবে সেটা হবে চরম বোকামি। কারণ ইরান এবার আর কোনো ছাড় দেবে না। ইরানি সেনারা এবং হরমুজ প্রণালীর পাহারায় থাকা রক্ষীরা এমনভাবে নিজেদের অস্ত্র তাক করে বসে আছে যে আমেরিকার সামান্যতম ভুল পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। জেনারেল হাতামি স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি বেগতিক হলে ইরানি বাহিনী সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেবে।
আমেরিকার সামরিক বাহিনীর অহংকারকে ধূলিসাৎ করে জেনারেল হাতামি আরও একটি ভয়াবহ সত্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালীর বুক থেকে মার্কিন সেনাদের ইতিমধ্যে বিতাড়িত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো এখনও টিকে আছে, সেগুলোকে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। ইরানের এই হুঙ্কার নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সামরিক ব্লুপ্রিন্ট, যার চূড়ান্ত লক্ষ্য হল পারস্য উপসাগর থেকে আমেরিকার শেষ চিহ্নটুকুও মুছে ফেলা। আমেরিকার এই পতনের শুরুটা হয়েছিল গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র দাম্ভিকতার বশবর্তী হয়ে ইরানে সামরিক অভিযান শুরু করেছিল। পেন্টাগন ভেবেছিল কয়েকদিনের মধ্যেই তারা তেহরানকে পদানত করবে, কিন্তু যুদ্ধের প্রথম দিনেই ইরান হরমুজ প্রণালী দিয়ে সকল বিদেশি জাহাজ চলাচলে সর্বাত্মক অবরোধ আরোপ করে প্রমাণ করে দেয় মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রক কে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ দেওয়ার চেষ্টা করলেও তা চরমভাবে ব্যর্থ হয়। এরপর 17 জুন ইসলামাবাদের শান্তি চুক্তি এবং জুলাই মাসে আইআরজিসি এর বিধ্বংসী হামলার পর আমেরিকার কূটনীতি পুরোপুরি মুখ থুবড়ে পড়ে। গত জুনে G7 সম্মেলনের ফাঁকে 60 দিনের যে সময়সীমা আমেরিকা বেঁধে দিয়েছিল, ইরান তা পায়ের তলায় পিষে ধ্বংস করে দিয়েছে। কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই সেই সময়সীমা পার হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এখন আবোল তাবোল বকছেন। তিনি বলছেন তার কোনো তাড়াহুড়ো নেই, কোনো সময়সীমা নেই। তিনি আশা করছেন ইরান সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে আমেরিকার চোখের সামনেই ইরান এবং ওমান মিলে যে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছে, তা ভেদ করার ক্ষমতা আমেরিকার পুরো সামরিক বাহিনীরও নেই। একা ইরানের পথেই যেখানে আমেরিকা গত 6 মাস ধরে হিমশিম খাচ্ছে, সেখানে ওমানের মতো একটি কৌশলগত রাষ্ট্র ইরানের যুদ্ধ শিবিরে যোগ দেওয়ার অর্থ হল আমেরিকার চূড়ান্ত পরাজয় কেবল সময়ের ব্যাপার মাত্র। ইতিহাসের এই সন্ধিক্ষণে এসে পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখছে কিভাবে একটি পরাশক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওমান খুব ভালো করেই জানে আমেরিকার মিত্র হয়ে থাকার পরিণতি কি, তাই নিজেদের সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষার তাগিদে তারা আমেরিকার দাসত্বকে ছুড়ে ফেলে ইরানের পাশে দাঁড়িয়েছে। ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি মূলত এক পরাজিত একনায়কের শেষ আর্তনাদ। কারণ ওমান এবং ইরানের এই চুক্তির কয়েকটি অমীমাংসিত বিষয় চূড়ান্ত হওয়ার পর যখন পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ পাবে, তখন পারস্য উপসাগরে আমেরিকার নৌবাহিনীর ঢোকার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের বালুকাময় প্রান্তরে আর সমুদ্রের উত্তাল ঢেউয়ে এখন শুধুই ওয়াশিংটনের পরাজয়ের সুর। ট্রাম্পের হুঙ্কার, পেন্টাগনের রণতরী আর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সবকিছুকেই অকার্যকর প্রমাণ করে ইরান এবং ওমান আজ এক নতুন ইতিহাস লিখছে। এই ইতিহাস আমেরিকার অহংকার চূর্ণ করার ইতিহাস। এই ইতিহাস বিশ্ব মানচিত্রে নতুন এক শক্তির উত্থানের ইতিহাস। হরমুজের জলসীমায় আমেরিকার যে মৃত্যুফাত তৈরি হয়েছে, তা থেকে বাঁচার কোনো উপায়ই আজ আর ডোনাল্ড ট্রাম্পের হাতে অবশিষ্ট নেই।